ওয়েলকাম টু ইন্সপায়ার টিচিং হোম। আমি মোহাম্মদ বেনজুর রহমান রবিন, পরিচালক ইন্সপায়ার টিচিং হোম। তো আজকে সংখ্যা পদ্ধতি কনভার্সন রিলেটেড চতুর্থ ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো অলরেডি আমি বোর্ডে একটা সংখ্যা লিখে রেখেছি। এই বাইনারি সংখ্যাটাকে আমরা বেস দেখে বুঝবো এটা কী সংখ্যা। এটা 2, যেহেতু এটা হচ্ছে বাইনারি সংখ্যা। হ্যাঁ, ওকে। এটাকে এখন আমরা কনভার্ট করব হচ্ছে দশমিকে। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের কাজ হচ্ছে দেখে নিতে হবে দশমিকের পূর্বে মানে পূর্ণ সংখ্যা কয়টা আছে আমার, পূর্ণ সংখ্যায় অঙ্ক কয়টা আছে। দেখো এখানে টোটাল অঙ্ক কয়টা আছে, 1 2 3 4 5 6। তো ফার্স্ট কাজ হচ্ছে তুমি গণে নিবা কয়টা এখানে অঙ্ক আছে এবং সিরিয়ালে ওটা লিখবা। কীভাবে লিখবা আমি বলি, যে প্রত্যেকটা অঙ্কর সাথে 2 গুণ দিয়ে লিখবা। যেমন 1 ইন্টু হচ্ছে 2, তারপরে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে লিখে দিবা, প্লাস এরপরের অঙ্কটা কত আমার 0। ওকে, দেন 0 ইন্টু হচ্ছে 2, তারপরে কত আছে আমার 1, তাহলে 1 ইন্টু 2, তারপরে অ্যাগেইন 1 ইন্টু 2, এরপর আমার কি আছে, তারপরে 1 আছে, তাহলে 1 ইন্টু 2, তারপর প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। আচ্ছা, তাহলে আমি প্রথমেই কী বলেছিলাম যে দশমিকের পূর্বে কয়টা পূর্ণ অঙ্ক আছে এখানে সেটা করে নিবা। আমরা কয়টা পেয়েছিলাম, 2 4 6, 6টা পেয়েছিলাম। তো তুমি যতটা অঙ্ক পাবা তার চেয়ে 1 কম, যেহেতু আমার 6টা অঙ্ক আছে তার চেয়ে 1 কম মানে কত হবে, 5 হবে। তো তুমি তত সংখ্যক পাওয়া সিরিয়ালে দিতে থাকবা। কীভাবে দেখো, যে আমার অঙ্ক কয়টা ছিল, এখানে 6টা ছিল, তার থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, তাহলে আমি এখানে পাওয়ার দিব, শুধুমাত্র 2 এর উপরে পাওয়ারটা হবে। এই যে 2 এর পাওয়ার হচ্ছে 5, তারপর সিরিয়ালে তুমি কমাইতে থাকো, 5 4 3 2 1 0, 0-এর উপরে কী হবে, 0-এর উপরে আরও কমাইতে থাকো, 0-র চেয়ে ছোটো কি -1, তাইলে হবে কত আমার হচ্ছে -1 -2, এটা শুধু 2 এর উপরে হবে -3 -4। ওকে, কমপ্লিট। এখন তুমি ক্যালকুলেশনগুলো করে ফেলো। এখন দেখো যে আমার কিছু জিনিসের ক্যালকুলেশন এখানে করাই লাগবে না। তার মানে কি, দেখো 0, এটার সাথে পৃথিবী গুণ করলে এটা কী হবে, 0 হবে। তারপরে এখানে কি আছে, আমার 0 আছে, 0-এর সাথে পৃথিবী গুণ করলে এটা কী হয়ে যাবে, এটা 0 হবে। এগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো 0ই হবে। ওকে, বাকিগুলো আমরা ক্যালকুলেশন করবো। তাহলে আমার এখানে কত আসছে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মিনস হচ্ছে হলো 32 ইন্টু 1 মিনস হচ্ছে 32। তারপরটা আমি বলে দিয়েছি 0 আসবে। আচ্ছা, এরপরে 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে হলো 8, 2 স্কোয়ার 4 সামথিং টু দি পাওয়ার 1, ওইটাই 2 1, তাহলে এটা 2 আসবে। তারপর এটা আমার 0 চলে আসবে। তারপরে এটা কত আসবে, ইনভার্স মানে ওটা নিচে, ইনভার্স মানে এটা নিচে, যে এটা কত আসবে আমার হচ্ছে 1 ভাগ হচ্ছে হলো 2 আসবে। এটা তো আমার 0 আসবে, এটা কত আসবে 2 ইনভার্স 3, দ্যাট মিনস হচ্ছে হলো 8, 1 ভাগ 8 প্লাস 2 ইনভার্স 4 মিনস হচ্ছে হলো 1 ডিভাইডেড হচ্ছে হলো 16। তাহলে তুমি কাজ করবে হচ্ছে পূর্ণ সংখ্যা যেগুলো আছে 32 8 4 2, এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে হলো 46। আর এগুলোকে যেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আছে ওইগুলোকে তুমি আলাদাভাবে লিখো, তাহলে কত আসবে 1 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড 8 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 16। তারপরে এটা তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলো, তাহলে সংখ্যাটা এমন আসবে 46 প্লাস হচ্ছে 0.6875, অ্যান্ড টোটালটা যদি একসঙ্গে প্লাস করে দিই তাহলে আমার চলে আসবে 46.6875। ওকে, আমার কনভার্সন শেষ। এই তো হয়ে গেল বাইনারি থেকে দশমিকে কনভার্সন, এটাই অ্যান্সার। তাহলে অতএব আমার অ্যান্সারটা কত হবে, অতএব 1011 0.1011। এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যাটা হবে হচ্ছিল 46.6875।